বলছি এত উত্তেজিত কেন হচ্ছেন? একটু শান্ত হয়ে বসুন। আচ্ছা ঠিক আছে, চা খান। না চা খেতে হবে না, পুজো বাড়ি প্রসাদ খান। মোমো দিদিমা প্রসাদ। আরে চুপ করো, এখন এসব বলে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছো। আমাদের শোনা পাত্র হিসেবে তো খুব খারাপ, তাই অপমান করে আমাদের তাড়িয়ে দিয়েছিলে। তার থেকে তো বলতে পারতে যে তোমাদের মেয়ে এসব তলে তলে কাণ্ড করে বেড়ায়। খুব বাঁচা বেঁচে গেছি, নাহলে এরকম চরিত্রহীন মেয়ের সাথে আমার সোনার বিয়েটা হয়ে যায়। এরা কি বলছে গো? দেখুন, এরকম ভাবে আজে বাজে কথা বলবেন না, একটু শান্তভাবে কথা বলুন। তুমি বুঝতে পারছো না? উনি লাইসেন্সের ওখানে হেনস্থা হওয়ার প্রতিশোধ নিতে এসেছেন। আমার বোনের নামে আর একটা বাজে কথা বললে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। বাজে কথা মানে? কোনটা বাজে কথা? মেয়েটাকে জিজ্ঞেস করুন না, করুন কোনটা সত্যি কথা কোনটা বাজে কথা। ভয় পেও না, আমি আছি। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমাদের মুমু, আমাদের বাড়ির মেয়ে এরকম কাজ করতেই পারে না। আপনাদের মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমাকে জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন আপনার মেয়েকে, সে তো প্রেমিকের সাথে হিল্লি দিল্লি করে ঘুরে বেড়ায়। দুদিন আগে ডায়মন্ড হারবার গেছিল আপনার মেয়ে, দুটিতে মিলে খুব ফুর্তি করে এসেছে। দেখুন আপনারা কিন্তু আপনারা মিথ্যে কথা বলছেন। বাজে কথা বললেই হয়ে গেল নাকি? প্রমাণ কি? প্রমাণ এই যে আমি আছি, জলজান্ত প্রমাণ। নন্দিনী, আপনি অস্বীকার করবেন তো? ঠিক আছে, মুখের কথায় লাভ নেই। এই যে কোথায় গেল? এই যে প্রমাণ। ডায়মন্ড হারবারের কাছে এমন একটা চেম্বার আছে, ওই যে ওর প্রেমিককে নিয়ে সেদিন ভুল করে চলে এসেছিল। এই যে এটা প্রেসক্রিপশনের কপি। আপনি প্রেসক্রিপশন দেখালেই বা কি প্রমাণ হয়? আপনি তো ওটা বানিয়ে এনেছেন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ওনার পায়ে একটা ব্যান্ডেজ আছে, আমি বেঁধে দিয়েছি, দেখাতে বলুন ওটা। আরে বড় মা, এই তোর পায়ে কি হয়েছে বলতো? খুঁড়িয়ে হাঁটছিলি দেখলাম। হ্যাঁ, পাটা দেখা। দিদিমা কেলো কথাটা কানে যাচ্ছে না? আরে তুমি ওদের কথা দাঁড়াও মেয়ে, পাটা দেখা। দেখলেন তো কত নাগর ধরে রেখেছে মেয়ে। আজকে এর সাথে ডায়মন্ড হারবার, কালকে ওর সাথে কোলাঘাট, আর কি কি না করে। এইভাবে বলিস না, এটাই তো ফুর্তি করার বয়স, করতে দে। সে করুক ফুর্তি, কিন্তু আমাদের ছেলের বেলায় এত সাধু সাজার কি দরকার ছিল শুনি? চুপ করুন। আপনার যা বলার আপনি আমাকে বলুন, দয়া করে মোমো দিদিকে এভাবে অপমান করবেন না। এই শোনো, তোমাকেই বলছি, বলেছিলাম না একদিন অপমানের জবাব দেব, সেই জবাবটা আজকে দিয়ে গেলাম। পাড়ার লোককে জনে জনে বলবো তোমাদের এই মেয়ে কি চরিত্রের। অবশ্য বাপ মা পরিবারের সাই না থাকলে মেয়েরও বেলেলা হতে পারে না। কেউ যাতে এই মেয়েকে বিয়ে না করে সেই ব্যবস্থাই আমি করব।
নইলে নিজের নাম পরিবর্তন করে দেবো, এই কথা বলে গেলাম। চলো সবাই। ও দাঁড়াও, বিভীষণটাকে সঙ্গে নিয়ে যায়। ওই বেরো বেরো, চলো চলো বাড়ি গিয়ে তোমার হচ্ছে। চলো চলো শোনা। শেষ বেলায় রিনি এইভাবে শোধ নিল? আমাকেই বাড়ি থেকে বের করেছিলি না? তাই যাওয়ার আগে প্রতিশোধ নিয়ে গেলাম। মরে বারে বারে। রিনি যা বললো সেগুলো কি সত্যি? সব সত্যি সত্যি। এই কি ভেবেছো তুমি? এই টুকাইকে জেল থেকে ছাড়িয়ে এনেছো বলে আমাদের মাথা কিনে নিয়েছো? দিদিমা আমি তোমাকে কি কি ছাপাই 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 গাইছো? আমার মেয়েটা তোমার খেলার পুতুল না? বাবাগুলো তো আমাদের ঠিক করা পাত্রের সঙ্গে ওর বিয়েটা ভেঙে দেবে, তারপর একটা ডা বলার সাথে ওর প্রেম করাবে। কেন কেন এরকম ক্ষতি করছো আমাদের? কেন? দিদির মা ও ডাবওয়ালা নয়, ওর ভালো নাম সুমন, ও খুব ভালো ছেলে। সুমন বাবু একটা ভালো খারাপ সেটা আমরা বুঝবো, সেটা ভালো না খারাপ তুমি ঠিক করে দেবে। এই এই টুকাই, এই তোর বউকে সামলা, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম কাল শীতল ষষ্ঠী গোটা সেদ্ধ বের করতে। এ সংসারে আমাদের কোনো দাম না থাকতে পারে, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে। আমার ভুল হয়ে গেছে, আমার সত্যি বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আমি এরকম ভুল করে ফেলবো। আমি বুঝতে পারিনি ভালোবাসা এতটা অন্যায়। দুটো মানুষ একে অপরকে ভালোবাসে, তাদেরকে একসাথে মিলিয়ে দেওয়াটা অন্যায়। ভালোবাসার পক্ষে দাঁড়াতে গেলে আমাকে যে আমার ফ্যামিলির এগেনস্টে চলে যেতে হবে সেটা আমি সত্যি বুঝতে পারিনি। বিশ্বাস করো, এখানে কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার। মৌদিদির কোনো দোষ নেই, আমার একার ভুল, সব অন্যায় আমার। আমি আমার ফ্যামিলির লোককে কষ্ট দিয়ে এরকম কোনো কাজ করতে চাইনি। প্লিজ নিজেদের মধ্যে রাগারাগি করো না। দেখো কান ধরছি, আর কখনো এরকম হবে না। প্লিজ মৌদিদির মা, প্লিজ রাগ করো না। না দিদি ভাই, তুমি কোনো অন্যায় কাজ করোনি। আমি সকাল থেকে অনেক কিছু চুপচাপ শুনছি, কিন্তু না, আর চুপ করে থাকতে পারলাম না।
অকারণে একটা মেয়েকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। না, এটা আমি আর দেখতে পাচ্ছি না। এটা ঠিক দিদি ভাই, তোমার সবাইকে কিছু না জানিয়ে এত কিছু করাটা তোমার ভুল হয়েছে। বাড়িতে জানানো উচিত ছিল তোমার, কিন্তু তুমি ওদের দুজনকে মিলিয়ে দিতে চেয়েছো। এটা তো ভুল নয়। ভালোবাসা সত্যি তো কোনো অন্যায় নয়। ঠাম্মি আন্টি, তুমি সত্যি বলছো আমি কোনো ভুল করিনি? হ্যাঁ দিদি, তুমি কোনো অন্যায় করনি। জানো তো ঠাম্মি আন্টি, আমারও না মনে হচ্ছিল আমি কোনো ভুল করিনি, কিন্তু তাও সবাই যখন বকছিল, রাগ করলো, আমার না মনে হলো হয়তো সত্যিই ভুল হয়ে গেছে, সত্যি অন্যায় হয়ে গেছে। খুব মন খারাপ হচ্ছিল গো। মন খারাপ করো না দিদি ভাই, এটা তো সত্যি কথা। আমাদের সময় এসব হতো না, আমরা পুরনো দিনের মানুষ। কিন্তু এখন তো দিন বদলেছে। এখনকার ছেলে মেয়েরা নিজেরাই দেখাশোনা করে ভালোবাসাবাসি করে। ঘরে চলো। বাবা, কি করছিস বাবা? চলে যাচ্ছিস কেন? এখনো রাগ করে আছিস? বাবা ভাই, আমার কথাটা শোন, একটু মাথাটা ঠান্ডা কর। ছেলেটাকে তো দেখলাম, ভালো ছেলে। আমি বলছি শোন, ভালো ছেলে, কথাবার্তা একটু হোক না। দেখ, আমাদের তো মোমুর বিয়ে দিতেই হবে একদিন না একদিন। তাহলে ও যাকে পছন্দ করে সেই ছেলেটাকে আমরা একবার দেখে শুনে নি। দেখে শুনেই মোমুর বিয়ে দেবো ভেবেছি। মা, তোমরা যখন রাজি হয়ে গেলে তখন আমাদের আর কি করার রইল বলো? আমাদের মেয়ে, আমাদেরই কিছু বলার রইল না। ভালো, খুব ভালো। বাবা, দিদির মা, প্লিজ রাগ করে থেকো না দিদির মা। আমি সত্যি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ মানে আমি তো লুকিয়ে ভুল করেছি। আমি যদি সত্যি কথাটা বলে দিতাম তাহলে তো আজকে এত ঝগড়া ঝামেলা হতো না, বলো? ঠাম্মি আন্টি বললো না আগে সব হতো না, তাই জন্যই বোধহয় তুমি দিদি প্রেম করতে শুনে এতটা রেগে গেছিলে। কিন্তু বিশ্বাস করো, এখনকার দিনে এটা সত্যি কোনো ব্যাপার না। আরে এখনকার দিন কেন, মাঝে মাঝে দিনেও এটা কোনো ব্যাপার ছিল না। আমার কাকা মামনি, ওদের তো লাভ ম্যারেজ। আমার মম আর আমার বাবা, ওদেরও তো লাভ ম্যারেজ। কলেজে ওদের লাভ স্টোরি না খুব ফেমাস ছিল। আমি ছোটবেলায় সেসব গল্প অনেক শুনেছি, তাই জন্য আমিও ভাবলাম দিদি বলো তো, টাকা টাকা থাকলে না অনেকের মুখ বন্ধ করে দেওয়া যায়। তাই তোমাদের ওখানে ওসব চলে। তোমরা বড় লোক, আমরা বড় লোক নই উর্মি। আমাদের সমাজে না সবাইকে জবাব দিতে হয়। তাই তোমার সব সস্তার জ্ঞান তুমি তোমার কাছে রাখো। মেজমা, এটা কিন্তু ঠিক না। উর্মি দোষ করেছে, ও তো সেটা স্বীকার করছে, তুমি সেটা নিয়ে বলো। কিন্তু ও যে বড়লোক বাড়িতে জন্মেছে সেটাতে তো ওর কোনো দোষ নেই। তাহলে এইসব কেন টানছো এখন? এখন তুইও জ্ঞান দিবি? থাক মল্লিক, এখন আর কোনো কথা বলার দরকার নেই। এ বাড়িতে আমাদের কথা বলার কোনো মানেই নেই। চলো চলো। ঠাম্মি আন্টি বলার পরেও সব ঠিক হলো না। এখনো মেচকা দিদির মা রেগে রয়েছে। যতদিন না ওদের রাগ কমবে কিচ্ছু ঠিক হবে না। আসুক আজকে ঢুকাই বাবু, আমি কথাই বলবো না। আমাকে ভুল বুঝে কত বকাঝকা করে দিল। হ্যাঁ, ভাইরা বাস না আসছে। থাক, আর ঘুমের ভান করে পড়ে থাকতে হবে না। উফ, কথা বলো না তো আমার সাথে। আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম আর কেউ আমাকে বুঝুক বা না বুঝুক, তুমি অন্তত আমাকে বুঝবে। এখন তো দেখছি ঠাম্মি আন্টি ছাড়া আমাকে কেউ বোঝেই না। বাবা, ভীষণ রাগ হয়েছে দেখছি। আচ্ছা, কি বুঝবো বলো তো?
আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মেচকা মেজমা যখন ওই ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে গেল, তুমি একেবারে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে পড়লে। তারপর আবার ছেলেটাকে বাড়িতে আসতেও বলেছিলে। আমি তো বললাম আমি কেন বলেছিলাম। দেখো, আমার মনে হয়েছে যে ভুলটা আমি, মোমো দিদি, সুমন বাবু আমরা তিনজনে মিলেই করেছি। তাই জন্য আমার মনে হচ্ছে যে সুমন বাবুর এখানে থাকা দরকার ছিল। বাই দাও, আমি এত কথা তোমাকে কেন বলছি? আমার তো তোমার সাথে কথা বলাই উচিত নয়। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। না, আমি শোবো না, আমি কখনো শোবো না, আমি কোনোদিন শোবো না। স্ট্যাচু হয়ে বসে থাকো, আমি শুলাম। তোমাকে বুঝলেই না। একটা কথা বলো তো, আমি যদি তোমাকে বলে দিতাম তুমি কি খুব খুশি হতে? না, শুধু খিটখিট খিটখিট করতে। কি করে বুঝবে? তুমি তো ভালোবাসার কিছুই বোঝো না, আমাকে তো ভালোই বাসো না। কে বলেছে আমি তোমাকে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, শুয়েই পড়ি। আনরোম্যান্টিক কথা করে একটা। এই, আমার তো শুলে হবে না? ওদিকে তো গোটা সেদ্ধ রান্না হচ্ছে, আমাকে তো দেখতে হবে। তোমার জন্য না আমি সবকিছু ভুলে যাচ্ছি, ভালো লাগে না তোর? কে বলেছে আমি তোমাকে? আরে তো কুলের বীজ। দেখ, এই মেয়েটা কি সকাল সকাল এখন এইসব নিয়ে খেলা শুরু করেছে? এই কি কোনোদিন বড় হবে না নাকি? উর্মি, এই উর্মি। দেব কি দেবো? তুমি বিছানা এরকম নোংরা করেছো কেন? কি আমি সকাল সকাল তোমাকে এত বড় একটা হিন্ট দিলাম, আর তুমি বলছো কি দেবো? আচ্ছা, তোমার কি কোনো দিকে কোনো হুঁশ থাকে না? প্রত্যেক মাসে আমাকে কি তোমাকে মনে করাতে হবে নাকি? কেন বলো তো, আজকে কি আছে স্পেশাল কিছু? আজ আমাদের 6 মান্থ অ্যানিভার্সারি টুকাই। দেখো, প্রত্যেক মাসে না আমার তোমাকে মনে করাতে ভালো লাগে না, তুমি মাসটাও ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে, অন্যায় হয়েছে, আমি ক্ষমা করে দিচ্ছি। এবার ভরপাই করো, আমাকে গিফট দাও। হ্যাঁ, আবিকে আবি চাইয়ে। আমি বড় বৌমাকে বারবার বলছিলাম জানো যে রমার নাতি এরকম করতেই পারে না, অসম্ভব। আর দিদি ভাই যা করেছে আমি তো ভাবতেই পারছি না। আমার সেই ছোট্ট দিদি ভাই কবে এত ম্যাচিউরড হয়ে গেল? এই তো কদিন আগে এইটুকু ছিল, আর এখন দুধে উকিলের সামনে দাঁড়িয়ে সওয়াল করছে। হ্যাঁ দাদু, তুমি জানো ওই অপোনেন্ট আঙ্কেল মানে অ্যাডভোকেট বাসু, উনি কম চেষ্টা করেছিলেন নাকি? কত কায়দা কানুন করেছিলেন, মিথ্যা মিথ্যা সাক্ষীও সাজিয়েছিলেন, কিন্তু আমার সামনে উনি টিকতে পারেননি। ওনাকে একদম উচিত শিক্ষা দিয়ে এসেছি। অ্যাডভোকেট বাসু? হ্যাঁ, কেন তুমি ওনাকে চেনো নাকি কাকিমণি? না, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে নামটা শুনেছি, জানিস? সে তুমি শুনতেই পারো ছোট বৌমা, ওনার তো খুব নাম ডাক। অশ্বনী যত বড় উকিলই হন না কেন, সেদিন উনি অন্যায়কে সাপোর্ট করেছেন, আর সেই জন্য আমার দিদি ভাইয়ের কাছে উপযুক্ত শাস্তিও পেয়েছে। না, বাবা বলছেন বটে, কিন্তু নামটা হঠাৎ এত চেনা চেনা লাগছে কেন? আচ্ছা আচ্ছা, এবার আসল কথায় আসি। শোনো, ওই বিদেশ থেকে ফিরে শুধু তোমার প্রশংসা করবো বলে সেটা কিন্তু নয়, অন্য একটা কারণও আছে। কি কথা দাদু? আজ তো তোমাদের বিয়ের 6 মাস পূর্তি, তার জন্য আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, সেটা তোমরা কাল জানতে পারবে। গিফট? ও মাই গড, আই তো লাভ গিফট। আমাকে কি গিফট আছে বলো না দাদু? ওই দেখ, বাবা যদি তোকে এখনই বলে দেয় তাহলে সারপ্রাইজটা রইল কি করে? হ্যাঁ, যা জানার তুই কালকেই জানতে পারবি। দেখো বড়দা, ওরাও গিফট দিচ্ছে। তাই তো দেখছি। হেমু, আমার তো মনে হচ্ছে তাহলে ওই বড় লোকদের মধ্যে ওই বিয়ের 6 মাস পরে গিফট দেওয়ার নিয়ম আছে। হতে পারে, হতে পারে। এবার কি হবে তাহলে? এই যে চলে এসেছে গরম গরম লুচি। বসুন বসুন বসুন।
এনে চল গাড়ি চল। দিদির মা এখনো আমার উপর রেগে? রেগে? হ্যাঁ ছোটকা বলো, কি বলবে বলছিলে বলো। নাথবো, আজ দুপুর থেকে একটা বিষয় নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু এখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি, আর সেইটা আমি তোদেরকে বলতে চাই আর কি। কি ব্যাপার বলো তো ছোট দাদু, কিছু হয়েছে নাকি? হ্যাঁ টুকা, এটা খুব গুরুতর গম্ভীর বিষয়। আজ তো তোদের বিয়ে 6 মাস পূর্ণ হলো, সেই জন্যে তোদের একটা উপহার দেওয়ার কথা ভাবছিলাম আমরা। যাক বাবা, আমি তো ভাবলাম কি না কি। ও মাই গড, আমার গিফট! এই আজকের দিনটা কি দারুণ গো। ও বলো না কি গিফট? আমরা ঠিক করেছি যে আমরা কাল সকলে মিলে একটা পিকনিকে যাব। এই মরেছে, ওই দেখো নাচ বলবো তো এটা ঠিক পছন্দ হলো না। এই শিষ্য, মেয়েটার মন খারাপ হয়ে গেল। তোকে বলেছিলাম একটা ভালো কিছু ভাবতে। উর্মি, বলছি তাহলে কি অন্য কিছু? পিকনিক? আমি ওর আনন্দে পাগল হয়ে যাবো। পিকনিক সাদা বলি বাড়িটাতে হ্যাপেনিং, দেখো আমার গায়ে কিরকম কাটা দিচ্ছে দেখো। আমি জানতাম যে নাথপুর এইসব আইডিয়া খুব ভালো লাগবে। আরে কার আইডিয়া সেটা বলো। অমনি অমনি পাল্টি গেলে না? প্লিজ 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 ছোটকা আমাকে বল, আমরা কালকে কোথায় যাচ্ছি পিকনিক করতে? আরে বাদুতে স্পট বুক হয়ে গেছে, সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু তোমার সম্মতির অপেক্ষায় ছিলাম। কাল সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়বো পিকনিকে। মাই গড, আমার তো এক্সাইটমেন্টের জন্য সারা রাত ঘুমই হবে না। মানে কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাব, আমি তো ভাবতে পারছি না। এর আগে শোনো না, বলছি আমরা সবাই যখন পিকনিকে যাচ্ছি তো আমি আমার বাড়ির লোকদেরকেও বলবো। মানে মামনি আর কাকা তো আসবে না, কিন্তু বাঘ বাবাজি আর কাকিমণি ঠিক আসবে, বলবো গো ওদের। শুনলে তো, বাবা বুঝে গেছে উর্মি এখন লায়ক হয়ে গেছে। যাকে এতদিন অযোগ্য বানিয়ে রাখলাম সে নাকি সব সম্পত্তি পাবে। কাল ফার্ম হাউসটা বাবা ওকে দিয়ে দেবে। এত কিছু করেও আটকাতে পারলাম না। মনে হচ্ছে উর্মিটাকে মেরে ফেললে সব ঝামেলা চুকে যেত। এরকম করো না, আঘাত করো কিন্তু নিঃশব্দে। বাবা আজও আমাকে সন্দেহ করে দাদার মৃত্যুর জন্য। তুমি চিন্তা করো না, ওই ফার্ম হাউস বাবা কোনোদিনই উর্মিকে দিতে পারবে না। আমি সব ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করেছো তুমি? সেটা কাল এলেই জানতে পারবে। তাহলে চলো শুরু করি। হ্যাঁ কিন্তু উর্মিতে আমরা কি খেলবো? হ্যাঁ এই কি গেমস হবে? ওই দেখো, নিজেই ডেকে নিয়ে এলো, আবার এখন বলছে কি গেম খেলা হবে। দেখো ছোটবেলা থেকে আমরা ওই হাড়ি ফাটানো, তারপর উইকেটে বল মারা, এইসব খেলে এসেছি। হাউ এক্সাইটিং টু গাইস, আমরা যেগুলো খেলতে পারি। কিন্তু আমাকে হাড়ি ভাঙার ব্যাপারটা একটু বুঝিয়ে দাও না। আচ্ছা দেখো, এই খেলাটায় মেয়েদের চোখ বন্ধ থাকে, ঠিক আছে? আর ছেলেরা বলে যে হাড়িটা কোন দিকে আছে, সেই অনুযায়ী গিয়ে তোমাকে হাড়িটা ফাটাতে হবে। আর যার সব থেকে কম সময় লাগে সেই উইনার হয়ে যায়। গ্রেট ছোটকা, এই খেলাটাই খেলবো, তুমি প্লিজ আমাদের আম্পায়ার হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আম্পায়ার হতে রাজি, কিন্তু এই খেলাটা যে খেলা হবে সেটা তো আগে জানতাম না, তাই কোনো অ্যারেঞ্জমেন্ট সেইভাবে দেখছি। এই নান্টু, একটা লাঠি গুঁজে আনতো। আর হ্যারি, ওই আমাদের খাবারের মধ্যে কি হাঁড়ি ফাড়ি আছে কিনা একটু দেখতো। হ্যাঁ, আর সবার আগে টিম 1 বড় বৌদি চলে এসো, চলে এসো এখানটা দাঁড়াও। এই দিদি, এই চোখটা বেঁধে দে ভালো করে, কিছু যেন দেখতে না পায়। হ্যাঁ ডান দিকে না, ডান দিকে, সোজা যাও, সোজা যাও, সোজা।
হবে না, কত বছরের সঙ্গ। দাও দাও দাও। এবার ছোট দাদু আর ছোট ঠাম্মি। হাততালি হাততালি হাততালি। আমি গিয়ে কিছু লাভ নেই রে, ঠিক করে বলতে পারবে না, ড্রাইভার জ্ঞান নেই। কি আমি বলতে পারবো না? আমি ঠিক বলতে পারবো। তুমি যাও, তুমি হাড়ি ফাটাও। এই দাঁড়াও, যাচ্ছি, খবরদার ভুল করবে না, ঠিক ঠিক বলবে। হ্যাঁ, মাথা ফাটিয়ে দেবো তোমার। আমি মাথা ফাটাবে কি? তুমি হাড়ি ফাটাবে, যাও। আরে ড্রাইভার কোন দিকে ঠিক করে বলো। বাদিকে বাদিকে বাদিকে। কোথায় তুমি? আরে এদিকে। আরে কোন দিকে আসছো তুমি? এদিকে না, মাথায় মারলে। খুব হয়েছে, মাথাটা আকারে ভেঙে ফাটিয়ে দিতে পারলে বেশি আনন্দ হতো। কিছু পারে না বলতে, তার লিখে তো। আরে ওই দেখো, ওই দেখো, এই রে। আরে 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 ঝগড়া না, আরে আস্তে আস্তে। ওহো, আরে তোমাদের আর ঝগড়া করতে হবে না। দাও 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 দাও। উফ, সত্যি তোমরা না। হ্যাঁ, এবার তোমাদের টিম। ও না, তুমি তো না, এইটা নাও। রে চোখটা বেঁধে দে তো। চলো চলো, শুরু করো শুরু করো। কাকিমণি এত হেজিটেট কেন করছো? বলো তো, যাও। আমরা না ঠিক মানে না 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 না, দেখো আমাদের হাতে কিন্তু এখন সময় খুব কম, এখন আমাদের আরো অনেক গেমস খেলতে হবে। আরে যাও কাকিমণি, যাও। দেখে দেখে এই যে কাজল, যেখানে আছো সেখান থেকে আস্তে আস্তে সামনে এগো। এবার মারো মারো। ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। আমি পেরেছি অলোক, পেরেছি। কি হলো? কাকিমণি আর বাঘ বাবাজি এত হেজিটেট করছে কেন? মনে হচ্ছে ওদের মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে। তোমরা কিন্তু আজকে ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, জাস্ট কোনো কথা হবে না। জীবনে তো আমাদের তাল ছন্দ কিছুই মেলে না। আজ যে কি করে এটা হলো কে জানে। মেলে না তো মেলে না, ধরে নাও আজকের পর থেকে মিলবে। জিতে গেলে পার্টনারদের শেক হ্যান্ড করতেই হয়। হাত মেলাও, হাত মেলাও। বল, তোর মনে নেই কালকে কি আছে? বল। আরে আমার মাথা খুলে, আমার মাথা খুলে যাবে। না, আগে তুই বল কালকে কি আছে, তোর মনে নেই? বলছি 14 কি? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কি? কি বলছো? ও টুকাই, তোকে কতবার বলতে হবে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ও তাই বলো। আরে বাবা, ভ্যালেন্টাইন্স ডে ওসব আমাদের জন্য না, কতবার বলেছি। ওসব বাচ্চা কাচ্চারা যাবে সবে সবে প্রেম করছে তাদের জন্য। এই তোমার না মেলা কাজ। আরে তুমি তো বাড়ির বউ, তোমাকে এসব মানায় না উর্মি। আর তাছাড়া না, কালকে সকালে আমার একটা কাজ রয়েছে, তো ভোরবেলা বেরিয়ে যেতে হবে। তোমার আমার জন্য এগুলো নয়, বুঝো? টুকাই, তুই আমাকে একটু বলো বলো বলো, কি বলছিল বলো। কিছু না, না বলাই ভালো। চলো ঘুমিয়ে পড়ো। না আমি ঘুমাবো না। আমাকে তো ঘুমোতেই হবে, কাল বেরোতে হবে আবার। যাই লাইটটা অফ করে দিই। তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুমি মাকে এসব কথাগুলো বলে দিলে? বলার আগে একবার দেখবে তো যে তুমি কার সাথে কথা বলছো। মাথা তোমার খারাপ। কি? আমার মাথা খারাপ? নইলে ভ্যালেন্টাইন্স ডের দিনে তুমি কোনোদিনও বলতে না যে তুমি আমার সাথে দেখা করবে না। বাড়িতে ভীষণ অশান্তি হচ্ছে সুমন, তুমি কেন এরকম অবুঝের মতো কাজকর্ম করছো? ও আচ্ছা, আমি অবস্থ। ঠিক আছে,
এমন একটা স্পেশাল দিনে তোমার সাথে সময় কাটানো এটা অন্যায়, সেটা আমি সত্যি বুঝতে পারিনি নন্দিনী। তুমি বুঝতে পারছো না যে আমি অশান্তিটা আর চাইছি না? না, আমি কিছু বুঝবো না নন্দিনী। বেশ, বুঝো না তুমি কিছু, রাখো এখন। আমি না বলা পর্যন্ত কিন্তু চোখ খুলবে না। আমি জানতাম তুমি আমাকে আজকে সারপ্রাইজ দেবে টুকাই বাবু। আজ ভ্যালেন্টাইন্স ডে, তুমি থোড়ি না আমার থেকে দূরে থাকতে। বলো না গো কি সারপ্রাইজ আছে? নাও, এবার নিজেই দেখে নাও। টুকাই বাবু, তুমি সত্যি এত কিছু করেছো টুকাই বাবু? ভ্যালেন্টাইন্স ডে কিভাবে সেলিব্রেট করতে হয় সেটা তো তোমার কাছ থেকেই শিখেছি। কেক আনবো না তা কি হয়? নাও, এটা কাটো। ভাবতে পারছি না টুকাই বাবু, তুমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছো। এত কিছু যখন করলে, তাহলে আজকের দিনে যেটা বলতে হয় সেটাও বলে দাও। সে কবে থেকে অপেক্ষা করছি তোমার মুখ থেকে শুনবো বলে। তুমি আমাদের চোখের সামনে অনেক কিছুই থাকে, তাও আমরা বুঝতে পারি না। আসলে কি বলতো, বোঝার চেষ্টাটাই তো করি না। ওঠো, এসো আমার সামনে। টুকাই বাবু, তুমি সত্যি সত্যি আমাকে আমিও তোমাকে খুব হ্যাঁ, স্বপ্ন ছিল। কি ভালো স্বপ্ন ছিল। এই 1 মিনিট, আবার ঘুমিয়ে যাই বাবা। ঘুমিয়ে গেলে পুরো স্বপ্নটা কমপ্লিট করে দেখতে পাবো। নে নে নে, ও ও টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। উর্মি ঘুমলে স্বপ্ন দেখবি আবার। ও ভাবে হয় নাকি তোর? আরে টুকাই বাবু নেই। বুঝে গেছি, আমার এই ভ্যালেন্টাইন্স ডেটা স্বপ্ন দেখেই কেটে যাবে। না, এবার স্বপ্ন দেখে কাটলে তো চলবে না। আমি কিছুতেই আমার ভ্যালেন্টাইন্স ডে নষ্ট হতে দেবো না। শুধু আমার দিনটা কেন, আমি সবার দিন স্পেশাল করে দেবো। সরকার বাড়ি। তোমাকে দেয়া প্রতিটা কষ্ট আমি নিজের মধ্যে 100 গুণ অনুভব করেছি। আসলে আমার পদ্ধতিটা ভুল ছিল, আর সেটা তুমি ভেঙে দিয়েছো। তুমি ছিলে বলে আমি আগের থেকে অনেক বেশি সেন্সিবল হয়েছি। উর্মি, বাঁচতে শিখিয়েছো উর্মি তুমি আমার।
জীবনটাকে উপভোগ করতে শিখিয়েছে। তুই তো পুরো উল্টো কথা বলছো টুকাই বাবু। তুমি তো আমাকে জীবনটা চেনালে, রাতের আকাশে তারা গোনা শেখালে, ভোরে সূর্য ওঠা দেখালে। তোমার হাত ধরেই তো আমি কলকাতা শহরটাকে চিনলাম। তুমি এগুলো বাইরের জিনিস সব, তুমি আমাকে জীবন চিনিয়েছো ভেতর থেকে। তুমি আমাকে শিখিয়েছো উর্মি ইত্তি সি জিন্দগি হ্যায় টুকাই বাবু, খুল কে জি লো। উর্মি, আমি একটা কথা মন থেকে বিশ্বাস করি, সম্পর্কের মধ্যে ভালোবাসা একটু কম থাকলেও চলে, কিন্তু শ্রদ্ধা না থাকলে চলে না উর্মি। ভালো তো আমি তোমায় বাসি উর্মি। আর কখন যে আমি এতটা ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। এতটা ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন কি কার টুকাই বাবু স্বপ্ন আঁকে পাগলাম এটা সামলে রাখে। তুমি সত্যি আমাকে ভালোবাসো টুকাই বাবু? বাসি, তার চেয়েও বেশি আমি তোমায় শ্রদ্ধা করি। আজকে ভালোবাসার দিনে সবাই ভালোবাসার কথা বলে, আমি আজকে আমার রেসপেক্টের কথাটাও তোমাকে বললাম। তুমি আমার প্রিয়তম বন্ধু, আমার মনের মানুষ, আমার প্রাণের দোসর, যাকে বলে সোলমেট। আরে ওই দেখো, কাঁদছো কেন পাগলি? তুমিও আমার সোলমেট। মানুষ সারা জীবন ধরে সোলমেটকে খুঁজলেও পায় না, আর আমি কত লাকি দেখো, কত সহজে তোমাকে পেয়ে গেলাম। এত খারাপ ভ্যালেন্টাইন্স ডে আমার কখনো কাটেনি। পিকলুদা একটা ফোন অবধি করলো না। হ্যাঁ, কেনই বা করবে? ওই রিনির ঘটনার পর তো পিকলুদা মনে হয় আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না। ও পিকলুদা, তুমি এতক্ষণ পর ফোন করলে? খুব চাপে ছিলাম রে, তাই দেরি হয়ে গেল। আর আজ তো ভ্যালেন্টাইন্স ডে, আমি কি তোকে ভুলতে পারি? পিকলুদা, তুমি সত্যি বলছো গো? তুমি আমার কথা আজকে ভেবেছো? আমি তো সারাক্ষণই তোর কথা ভাবি রে। যাই হোক, বলছি কালকে একবার আমার সাথে দেখা করবি? সত্যি বলছো? তুমি আমার সাথে দেখা করবে? না হলে কি আমি ইয়ার্কি মারছি? আমি না জানতাম গো, তুমি আমাকে একদম ভুল বুঝবে না। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো, আমি অবশ্যই আসবো। কোথায় কখন আসতে হবে তুমি আমাকে মেসেজ করে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দেবো। রাখছি এখন। হ্যাঁ, হাই, ফোন করেছে। আমার অপমানের বদলা তুই নিবি। সরকার পরিবার আর ওই পেতনিটাকে তুই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবি। মিমি, আমি যে রিনিকে কথা দিয়েছি সরকার পরিবার আর ওই উর্মিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, আর এই কাজে তুই হবি আমার আগুন। শুক্লা, শোনো না, মানে সবাই একটু আনন্দ করতে চাইছে, তোকে রাজি হয়ে যাও তো। আচ্ছা তুমি কি গো, তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? সবাই না হয় বলছে, তাতে করে তুমিও আমায় বলতে চলে এলে। আমি যা বলার বলে দিয়েছি, এসব কিচ্ছু হবে না, ব্যাস। পূর্ণিমা, তোর রাগি আন্টি আর আমাকে বিয়ে করতে চায় না, বুঝলি? একবার বিয়ে করে অনেক ভুল করে ফেলেছে, তো দ্বিতীয়বার সেই ভুলটা আর করতে চায় না। মানে আমি বেকার তো, তাই। শুক্লা, আমি বেকার বলে তুমি আমাকে আর বিয়ে করতে চাই না, তাই তো? কি বললে তুমি? তোমার কাজ নেই বলে আমি তোমায় বিয়ে করতে চাইছি না? আমায় তুমি এতটা নীচ ভাবো?
এতটা স্বার্থপর? এই দেখো, তুমি আমার সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আরে শুক্লা, তুমি রাগ করছো কেন? আমি তো এমনি। চুপ করো, একদম সাফাই গাইতে এসো না। এত বছর ধরে নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে এই সংসারের জন্য প্রাণপাত করছি শুধুমাত্র এই কথা শুনবো বলে। একদিন তোমায় রাগের মাথায় একটা কথা বলেছিলাম বলে তুমি তার প্রতিশোধ নিলে তো? সব ব্যাপারে কথা বলতে এসো না উর্মি। কেন সবকিছুর মধ্যে ঢুকতে যাও বলো তো? কে বলেছিল বিয়ের কথা তুলতে? থাক মিমি, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। পিকলুদা তো খুব রেগে আছে মনে হচ্ছে। রিনির ব্যাপারটার জন্য কেউ আমাকেই দোষ দেয়? দেখ মিমি, রিনি উর্মি বৌদির সাথে যেটা করেছে সেটা খুব ভুল করেছে, তার জন্য ওকে শাস্তি পেতেই হতো। তবে রিনির ব্যাপারটা থেকে আমি একটা জিনিস খুব ভালো মতন বুঝেছি, কাউকে একতরফা ভালোবাসা খুব খুব কষ্টের। তুমি সত্যি বুঝেছো? হ্যাঁ মিমি, পারলে আমাকে ক্ষমা করে দিস। তুমি কেন ক্ষমা চাইছো পিকলুদা? আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, দিনের পর দিন তোর চোখের সামনে দিয়ে অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরেছি, তোকে পাত্তা দিইনি। কিন্তু আজকে এতদিন পর এসে আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আর আমাকে কে সত্যিকারের ভালোবাসে আমি বুঝতে পেরেছি মিমি। এটা হচ্ছে তুই, শুধু তুই। আমাকে একটা চান্স দিবি মিমি? আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম পিকলুদা। বিশ্বাস করো, আর আমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। আমি এবার সত্যিকারের ভালো বয়ফ্রেন্ড হতে চাই, তোকে বিয়ে করে সংসার পাততে চাই। করবি আমাকে বিয়ে? করবো তো পিকলুদা, আমি তোমাকেই বিয়ে করব। আমি বুঝি বাবা, সেখানে আজকে রোজগার ছাড়া থাকতে তোমার কতটা কষ্ট হয়। প্লিজ বাবা, তুমি অন্তত আমার জন্য ইন্টারভিউটা দিতে চলো প্লিজ। বাড়ি আগের জন্মে সত্যিই তুই আমার মা ছিল, সত্যিকারের মা। না হলে এত বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেলাম, এখনো পর্যন্ত একজনও আমাকে এভাবে বোঝায়নি। কিন্তু মা, আমার তো অভ্যেসটা চলে গেছে। আমি নার্ভাস ফিল করি, আমি পারবো না। তুই বিশ্বাস কর, আমি পারবো না। যদি পারতাম তাহলে তো আমি এতদিন বাড়িতে বসে থাকতাম না। মানে আমি তো মুখ রক্ষা করতে পারবো না, বিশ্বাস কর। তুই যে আমার কথা এতখানি ভেবেছিস, তাতে আমার বুকটা একেবারে ভরে উঠেছে, বিশ্বাস কর। পারবো না। কেন পারবে না? তুমি ইচ্ছে করে বলছো। একদিন আমি তোমার হাতে পায়ে ধরে বারণ করেছিলাম, চাকরিটা ছেড়ো না, আমাদের ছেলের একটা ভবিষ্যৎ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। সেদিন শুনেছিলে আমার কথা? শোনোনি তো। তারপরে আবারও একটা চাকরি পেলে, বাড়িতে এসে কি বললে? সবাই নাকি অসৎ। সেদিনও বারণ করেছিলাম চাকরি ছাড়তে না। কই শুনলে না তো আমার কথা? আর আজ বলছো তুমি বেকার বলে আমি তোমায় বিয়ে করতে চাই না। পাড়ার লোক ডেকে ডেকে আমায় জিজ্ঞেস করতো, হ্যাঁ গো হেমন্ত দা অফিস যায় না? কোনো উত্তর দিতে পারিনি আমি। আমার বাপের বাড়ির লোকজন তোমার চাকরি নিয়ে এত প্রশ্ন করতো বলে আমি বাপের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি তোমায় কোনোদিন কিচ্ছু বলিনি। কিন্তু একবার ভেবে দেখো তো, এসব কি আমার প্রাপ্য ছিল? ছিল না তো। তাই আর যাই করো না কেন,
এসব নিয়ে মজা করতে এসো না। কিন্তু উনি কি পারবেন ইয়াং ব্লাডদের সাথে কম্পিট করতে? নিশ্চয়ই পারবে। আপনি একটা সুযোগ দিয়ে দেখুন না। ইভেন আমি এটাও বলতে পারি এখানে যতজন ক্যান্ডিডেট আছে তার মধ্যে আমার বাবাই বেস্ট। ওনার নামটা রেজিস্টার করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমাকে থ্যাংক ইউটা পরে দিও। এই যে তুমি বললে না যে তোমার বাবা ইয়াং ব্লাডদের সাথে কম্পিট করতে পারবে, ইয়েস, আমি দেখতে চাই তোমার এই কনফিডেন্সের কারণটা কি। আর মনে রেখো, তোমার বাবা যদি ফেল করেন তাহলে আমাদের এই সময় নষ্ট করার ফল তুমি বুঝবে। ওমা, আরে আমি পারবো না, তুই চল, আমার জন্য শুধু শুধু অপমানিত হবি, তুই চল। এবার নামটা লিখুন, হেমন্ত সরকার। আপনারা কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন। প্রথমে আমাদের 1 ঘন্টার রিটেন টেস্ট হবে, তারপর যারা যারা কোয়ালিফাই করবেন তাদের সকলের ইন্টারভিউ হবে। আপনারা একটু ওই রুমে গিয়ে বসুন প্লিজ। আমি পারবো না, পারবো না, আমি বুঝতে পারছি আমি পারবো না, আমি ফেল করবো, আমি নির্ঘাত ফেল করবো। দেখ আমার এখানে আসাই উচিত হয়নি। আমি ও বাবা, টুকাই বাবু ঠাকুর ঘরে যেতে কতক্ষণ লাগে? হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি। এবার বলো কেন? এবার আমার কথা মন দিয়ে শোনো। গোপলুর সামনে হাত জোর করে বসো, ফুলটা স্পিকারে দাও যাতে গোপলু আমার কথা শুনতে পায়। কি করছো বলো তো? কি হয়েছে? তুমি আমার একেবারে কোনো কথা শুনতে পাচ্ছ না? তোমাকে শুনতে হবে না, আমার কথা গোপলু শুনলেই হবে। তুমি ফোনটাকে স্পিকারে দাও। হ্যাঁ দিয়েছি স্পিকারে, গোপলুর সামনেই আছে ফোন। এবার তুমি হাত জোর করে গোপলুর সামনে বসো। হ্যালো গোপলু, গোপলু তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা শোনো গোপলু, তোমাকে না আমার পাশে থাকতে হবে। তুমি তো আমার কথা শোনো, বলো আজকেও তোমাকে আমার কথা শুনতে হবে। আমি না আজকে বাড়ি যাওয়ার সময় তোমার জন্য ক্যাডবেরি নিয়ে যাবো। আমি জানি গোপলু তুমি পারবে। এই উর্মি, আরে কি পারার কথা বলছো তুমি? ওফ টুকাই বাবু, মাঝখানে কথা বলো না তো, আমাকে গোপলুর সাথে কথা বলতে দাও। তুমি পারবে গোপলু। তুমি না, আমি তোমাকে পরে ফোন করছি। আরে কি হচ্ছে কি এসব? ফোনে গোপলুর সঙ্গে লাউড স্পিকারে কথা বলছে। কি হয়েছে বাবা? একটু এরকম করে দাঁড়িয়ে আছো কেন? আমি তুমি রিটেন টেস্টে পাস করে গেছি রে মা। আমি জানতাম বাবা তুমি ঠিক পাস করে যাবে। আমি জানতাম গোপলু তোমাকে ফেল করাবে না। না না, এসব কি পাগলামি হচ্ছে কে জানে। আমাকে ফোনটা করতেই হবে। তুমি দেখবে বাবা, তুমি ইন্টারভিউ তো ঠিক পাস করে যাবে। এক মিনিট উর্মি শোনো, কোনো কথা নেই টুকাই বাবু, তুমি আগে আমার কথা শোনো। একটা রাউন্ড ক্লিয়ার, তুমি ঠিক এরকম ভাবে হাত জোর করে গোপলুর সামনে বসে থাকো। আমি যতক্ষণ না বলবো তুমি কিন্তু উঠবে না। এই আমি এসব পারবো না। টুকাই খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুই কিন্তু আমার আতামাজি স্যাটারলি করে দিচ্ছিস। যেটা বলছিস সেটা কর। আচ্ছা ঠিক আছে, বসছি। বলো কি করতে হবে বলো। হাত জোর করে বসে থাক আর শুধু বলতে থাক, প্লিজ গোপলু তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। আর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ থামবি না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন এসব করতে বলছো সেটা বলো। এখন কোনো কথা নয় টুকাই বাবু, আমার যদি কাজ হয়ে যায় আমি বাড়ি ফেরার সময় গোপলুর জন্য চকলেট নিয়ে যাবো। তোমাকেও একটা সারপ্রাইজ দেবো। আমার লক্ষ্মী সোনা টুকলুস, প্লিজ টুকলুস, বাই বাই। তুই পারি তো বটে। প্লিজ গোপলু, আমি জানি তুমি পারবে। চলো বাবা, সবার মুখে ঝামা ঘষে একদম ফার্স্ট হয়ে দেখাতে হবে। তুই জানিস না মানে তুই সব জানিস। তুই তো বললি না, তুই তো বললি যে তুই নিজের চোখে দেখলি যে হিমু উর্মিকে নিয়ে গেছে। তাহলে না আমার বললাম যে হ্যাঁ উর্মি বড়দাকে নিয়ে গেছে। খালি উল্টো পাল্টা বলছিস, তুই তো বলছিস না যে কে কাকে নিয়ে গেছি। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও তো। না না আমি জানি না। আরে এই মেয়েটাকেও তো ভরসা নেই মা বগুলোর দয়া।
ও বাইরে কিছু না বলে বেরিয়ে গেছে যখন, নিশ্চয়ই গোল পাকিয়ে ফিরবে। আচ্ছা সবাই মিলে ওকে ধরেছো কেন? ও কি করে জানবে? আর উর্মি যখন বড়দার সাথে বেরিয়েছে নিশ্চয়ই কোনো কাজেই বেরিয়েছে। কাজে গেছে তা বলে যাবে তো। এই তোর সামনে দিয়ে তো গেল, তা তুই একবার জিজ্ঞাসা করবি না কোথায় যাচ্ছে? আরে বললাম তো আমি কিছু জানি না, আমার ছেড়ে দাও না, আমার কোনো দোষ নেই বাবা। ছোট্টা মেয়ে, ছোট্টা মেয়ে দাদা ভাই না পাগল হয়ে গেছে। উর্মিকে দেখতে না পেয়ে ঠাকুর ঘরে বসে কি জানি বিড়বিড় করছে। আর কোনো চিন্তা নেই শুক্লা, আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আর আমাদের টুকায়ের ওপর কোনো চাপ থাকবে না শুক্লা। শুক্লা, আবার আমি রোজ অফিস যাবো শুক্লা, আর তুমি সকাল সকাল উঠে আমার জন্য ভাত রান্না করে দেবে, আর আমার জন্য পছন্দের টিফিন বানিয়ে দেবে, ওই যে রুটি আর বেগুন ভাজা। হ্যাঁ, আমি খেতে কত ভালোবাসি বলো তো। তুমি তো জানো যে বেগুন ভাজা খেতে ভালোবাসলে কি হবে, বেগুনের বীজে আমার মুখ চুলকোয়। তুমি আবার তোমার শত কাজের মাঝখানে ওই বেগুনের বীজগুলো চামচে করে তুলে ফেলে দেবে। সারাদিন অপেক্ষা করবে আমার বাড়ি ফেরার জন্য। আমি আবার মনে করে আগের মতো তোমার জন্য চিনে বাদাম বা ভুট্টার খই নিয়ে আসবো, আর বিট নুন আনতেও ভুলবো না কিন্তু। শুক্লা, আর কোনো চিন্তা নেই শুক্লা, এবার আমাদের ভালো সময় আসবে, তাই না? সব মিথ্যে কথা। এখন তো তোমার আমাকে কোনো প্রয়োজনই নেই। সব কাজে নিজে নিজে করছো, নিজে নিজে আমাকে কিছু না জানিয়ে ইন্টারভিউ দিয়ে এসেছো। আগে এটাই আমি তোমায় বেঁধে দিতাম, তোমার জামা কাপড় বের করে রাখতাম। এখন তো সবটাই নিজে নিজে করতে পারো। না না, আমি কিচ্ছু নিজের হাতে করিনি, সব উর্মিমা করে দিয়েছি। তোমাকে সারপ্রাইজ দেবো বলে কিচ্ছু বলিনি। আচ্ছা, পরশুদিন গোধূলিতে একটা বিয়ের লগ্ন আছে, ব্যাস তাহলে ওই দিনই বিয়ে হবে। ব্যাস, সে তো হবে, কিন্তু বিয়েটা হবে কার? এ বাড়িতে তো 3 জন বিবাহযোগ্য আছে, তাই এবার কি মুমুর বিয়ে লাগলো নাকি? না না, মোমো দিদির বিয়ে তো হবে, কিন্তু সেটা কয়েকদিন পর হবে। কিন্তু তাহলে বিয়েটা হবে কার? কার জন্য এত আয়োজন? কেন, রাগি আন্টি আর বাবার বিয়ে? মানে? আরে রাগি আন্টি মানে বড় বৌদি। হিমু আর শুক্লার বিয়ে? হ্যাঁ তো। দেখেছো তো, এই কারণেই আমি এসব করতে মানা করেছিলাম। লোকে কি ভাববে বলো তো? সত্যি আপনাদের বৌমা কিন্তু দারুণ। আমি তো ভাইয়ের মুখে শুনেছিলাম আপনাদের বৌমা কিন্তু সত্যিই আলাদা। ও গোপালকে কেক খাওয়ায়, বাবা মায়ের বিয়ে দেয়, ও সত্যি সবার থেকে অন্যরকম। তোমাদের বিয়ে আর আমার মনে একটা আলাদা রোমাঞ্চ হচ্ছে। 30 বছর আগে তোমাদের বিয়ে দিয়েছিলাম, আবার 30 বছর পরে তোমাদের বিয়ে দেব। এইবারে বিয়েটা কিন্তু এবারে জমিয়ে দেবো, বুঝলে? আচ্ছা, আমি তাহলে আসি, ওই দিন চলে আসবো আমি। ইয়েস, পুরোহিত মশাই রক্স। আসি। হ্যাঁ, আচ্ছা, বলছিলাম আমার ছেলের সঙ্গে আপনাদের মেয়ের কেন বিয়ে দেবো? না মানে কি কি গুণ আছে আপনাদের মেয়ের? গুণ? আরে আমাদের মেয়ে তো গুণের কোনো সীমাই নেই। আরে দেখতেই তো পাচ্ছেন যে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আচ্ছা, এবার বেশ আপনি বলুন যে ছেলের কোয়ালিটি কি? সেই চাকরি বাকরি কিছু করে মানে দারুণ চাকরি করে, মোটা টাকা প্যাকেজ। আর আমাদের ছেলে তো ভীষণ হ্যান্ডসাম, তারই বা রূপ কি কম? সোনা ছেলে আমার। আমাদের মেয়েও কিন্তু কম না। হ্যাঁ, সবকিছুতে ভালো। মানে হেন কোনো গুণ নেই যে আমার মেয়ের মধ্যে নেই। সংসার একা হাতে সামলে নেবে, রান্না বান্না আহা ফার্স্ট ক্লাস। মানে আমার মেয়ে যদি ফর্মে থাকে না, আমার মেয়ের হাতে রান্না স্বয়ং দ্রৌপদী খেলেও একেবারে লজ্জা পেয়ে যাবে। চুপ কর টুকাই। না না, আমাকে বলতে দাও। আর শুধু রান্না বান্না কেন, সিদ্ধান্ত, সংসারের যে কোনো সিদ্ধান্ত, ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার উপরে একেবারে এক্সপার্ট। একেবারে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আপনারা। হ্যাঁ, তো নিজের মেয়ের নামে প্রশংসা তো সবাই করবে, তা আমরা একটু ভালো করে দেখি মেয়েকে। তা মেয়ে বেশি মেজাজ টেজাজ করে না তো? কারণ আমি আমার ছেলের জন্য তো রাগী বউ আবার চাই না।
মেয়ে আর কি কি পারে? না না, মৌদিদি আর কি কি জিজ্ঞেস করে? এই বেড়ে নাচ গান। আপনাদের মেয়ে গান জানে? তা মা, একটা গান গাও তো দেখি, শুনি তোমার গলার আওয়াজ কেমন। গান জানে না মানে? আমাদের মেয়ে দারুণ গলা। দেখি গলাখানা কেমন। আপনি গান শুনবেন? দাঁড়ান, আপনাকে শোনাচ্ছি গান। মেরেছে মা পগলার দয়, তো বিয়ের আগেই মেয়ে শাওরির কান মুলে দিল। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, গান আর গান তো কাছাকাছি থাকে, আমরা বিয়ের পর গান শুনে নেবো। তা বাবা, তোমার মেয়ে পছন্দ হয়েছে তো? পছন্দ না হয় কোনো উপায় আছে? আর কিছু বলার আছে তোমার? না, বিশেষ কিছু বলার নেই, তবে রাতের বেলায় মশারি টাঙানোর সময় আমার সঙ্গে যেন বেশি ঝগড়া না করে। আচ্ছা, তাহলে মোটামুটি সবই তো হলো, এবার তাহলে বাকি জিনিসগুলো দেখে নি। হ্যাঁ হেমু দিদিমা, ওটা যেন কি ছিল, ওই পায়ের উর্মি, না দরকার নেই, সব ভালো আছে। মুখখানা এত সুন্দর, বাকি সবকিছু সুন্দরই হবে, তাই না? বাবা, উর্মি তো একেবারে পাকা শাশুড়ি হয়ে উঠেছে। হ্যাঁ, তো হবো না, ছেলের বিয়ে দিচ্ছি, একটু তো দেখে শুনে নিতে হবে, তাই না? আচ্ছা উর্মি, আমি তোমাকে কখন এত দেখে শুনে নিয়েছিলাম বলো তো যে তুমি এরকম করছো? মাঝে মধ্যে বকা দিই বলে আজ সুযোগ পেয়ে প্রতিশোধ নিচ্ছ? কি করবো বলো তো রাগি আন্টি, সুযোগ তো আর রোজ রোজ আসে না। সত্যি নাথবউ আজ একখানা দিচ্ছে না সরেন। হ্যাঁ, তোমরা তো সবাই সেটাতে মজা পাচ্ছ। সবাই মিলে কি শুরু করলে বলো তো তোমরা? হ্যাঁ, উর্মির ছেলে মানুষকে এতটা সিরিয়াসলি নেওয়ার কোনো মানে আছে? পুরোহিত ডেকে বাড়ি রং করে বিয়ে হচ্ছে, তোমরা কি পাগল টাগল হয়ে গেলে নাকি? মাঝে মাঝে যে পাগলামিটাও দরকার বড় বৌমা। হ্যাঁ, সত্যি পাগল হয়ে যেতে হবে। এই বাচ্চা মেয়েটা এসে আমাদের শিখিয়ে দিল যে আমরা জীবনটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিচ্ছি। এত সিরিয়াসলি নেবার কিচ্ছু নেই। ঠিক বলেছো ছোটকা, উর্মিমা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জীবনটা আমরা যত জটিল ভাবি ততটা নয়, খুব সরল, খুব সিম্পল। হ্যাঁ, যাকে বলে লাইফ ইজ বিউটিফুল। আরে উর্মি সরকার জিন্দাবাদ, উর্মি সরকার জিন্দাবাদ, উর্মি সরকার জিন্দাবাদ। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথা তো কেউই শুনছো না তোমরা। এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার মোটেও ভালো লাগছে না এসব। আহা, এত শোরগোল কিসে? তোমরা সবাই মিলে এখানে কি করছো? দিদির মা ঠাম্মি আন্টি কি রেগে গেল নাকি? বুঝতে পারছি না গো। কি হলো, সবার মুখে কুলুপ পড়ে গেল? আমি একটা কথা জিজ্ঞেস করছি তো নাকি? দেখুন না মা, আমি তো ওদের এটাই বলছিলাম, একটা সামান্য বিবাহ বার্ষিকী নিয়ে এত কিছু করার কোনো মানে আছে আপনি বলুন? আর আমার কথা তো কেউ শুনছে না। এই হচ্ছে এক উর্মি, আর তার মধ্যে বাড়ির সবাই ওকে ইন্ধন যোগাচ্ছে। আপনি একটু বুঝিয়ে বলুন না মা, এসবের কি কোনো মানে আছে বলুন? মানে আছে কি নেই সেটা কি তুমি ঠিক করে দেবে? তুমি না কোনে বড়দের ব্যাপারে কেন ঢুকছো? যাও, ছেলের বাড়ির লোকেদের জন্য চা করো। আমি তো দেখি